tan a ইকুয়াল 4/3 হলে sec a এর মান নির্ণয় করো। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজে দেখছি এই বাহুটাকে অতিভুজ বলা হয়। এটা হচ্ছে লম্ব এবং নিচেরটা হচ্ছে ভূমি। তাহলে এখানে দেওয়া আছে যে tan a ইকুয়াল 4/3। তাহলে আমরা কি জানি যে হচ্ছে tan থিটা অর্থাৎ tan a ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে আমার tan এর মান দেওয়া আছে কি 4/3 এখানে। তাহলে লম্বর পজিশনে আছে 4 এবং ভূমির পজিশনে আছে 3। তাহলে লম্ব হবে আমাদের 4 এবং ভূমি হবে হচ্ছে 3। এখন লাগবে কি অতিভুজ। এখন অতিভুজকে আমরা x ধরবো। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্বর মান একবারে বসিয়ে দিই 4, লম্ব স্কয়ার প্লাস ভূমি এর মান 3, 3 এর স্কয়ার। তাহলে 4 এর স্কয়ার করলে হয় 16 আর 3 স্কয়ার করলে 9 ইকুয়াল যোগ করলে 25। এটা পেলাম আমি যে হচ্ছে এক্স স্কোয়ারের মান। অতএব এক্স এর মান কি হয়, এখানে স্কোয়ার যদি এদিকে সে রুট হয়ে যায় তাহলে 25 কে রুট করলে 5 হয়। এই 5 হচ্ছে এক্স এর মান, অর্থাৎ আমরা কার মান পেলাম, অতিভুজের মান পেলাম হচ্ছে 5। এখন আমার চাচ্ছে যে সেক অফ এ এর মান নির্ণয় করো। সেক অফ এ ইকুয়াল আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি। সেক এ এর মান তাহলে হচ্ছে অতিভুজের মান আমরা কত দেওয়া আছে 5 এবং ভূমির মান দেওয়া আছে 3। এটি হচ্ছে অ্যান্সার। অতএব সঠিক উত্তর 5/3, ঘ নাম্বার।